আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লাভ অফ লাভ। চলুন গল্পের শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় বর্ডার সাইড এরিয়া। তার চারপাশে অসংখ্য লাশ পড়ে আছে, রক্তে যেন বন্যা বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। আর তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে। তার পায়ে দুটো গুলি লেগেছে, বুকে হাত ছিলে রক্ত একাকার হয়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে, তবু সেই মেয়েটি দমছে না। তবুও সে সেখান দিয়ে হেঁটে যাচ্ছে আর শত্রুদের ঢাই ঢাই করে গুলি করে মারছে। আর হাতে পতাকা নিয়ে বলছে, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর সেই মুহূর্তে মেয়েটি চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার পরিবারের সবাই তাকে দেখতে আসে। তার লাশ নিয়ে অনেক কান্নাকাটা করছে। তার বাবা বলছে, আমার মেয়ের জন্য আমার গর্ব হয়, আমার মেয়ে দেশের জন্য কিছু করতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। আর সেই মাঝেই মুহূর্তের মধ্যে ঘটনা চেঞ্জ হয়ে যায়। তার মাথার উপরে পড়ে এক বালতি ঠান্ডা পানি। আধ্যা শর্মা, হ্যাঁ, আধ্যা শর্মা স্বপ্ন দেখতে উঠে বসে বলে, দিদি কি করছো এটা? আবার তুমি আমাকে পানি দিয়ে ঢেলে দিয়ে ঘুম ভাঙিয়েছ। কি করব বল কুহু, কি করব বল? তুই প্রত্যেক দিন চিল্লাই আজ বাংলাদেশ জিন্দাবাদ বলে বলে বাড়িটা মাথায় তুলে রাখিস। তুই কবে শুধরাবে বল তো? দিদি জানোই তো। হ্যাঁ, চালু কর, 10টা বাজে। তোর বন্ধু এসব কিছু বাদ দিয়ে তোর বন্ধুদের কথাও তো ভাবতে পারিস। নিচে এক বেচারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তোর ওঠার নামই নেই। কলেজে যাবি না? ওর 10টা বাজে, লেট হয়ে যাচ্ছিস। হ্যাঁ, রেডি হচ্ছে। চালু কর। এরকম করে শুধু। দিদি তুমিও না। ঠিক আছে, চালু কর, আমি তোর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসছি। আচ্ছা আধ্যা শর্মা, চালু চালু। গোসল করে রেডি হয়ে নিচে এসে রাজু, রাজু তুই এত সকাল সকাল কেন বা চলে আসিস বলতো আমাকে নিতে? আধ্যা, সত্যি সিরিয়াসলি এখনো সকাল আছে? তাকিয়ে দেখ, সূর্যি মামা মাথার উপরে উঠে বসে আছে, কিন্তু তোমার তো ঘুম ভাঙারই নামই নেই। কি বলিস, এতটা লেট হয়নি? হ্যাঁ, চালু কর। তুই তো একটা ক্লাস অ্যাটেন্ড করে ইন্টারভিউ নিতে যাবি। হ্যাঁ, ইন্টারভিউ তো আছে। তার সেখানেই তার দিদি দৌড়ে ব্রেকফাস্ট হাতে নিয়ে দৌড়ে এসে বলে, আধ্যা নে খা। আধ্যাকে খাবার খাইয়ে দিচ্ছে তার দিদি। আর আধ্যা গল্প করছে রাজুর সাথে। আর তার মাঝখানে এসে পড়ে তার মা। হ্যাঁ হ্যাঁ, আরও নিজের ছোটো বোনকে ভালোবাসো, আদর করে করে বাদর করে তুলেছ। কি? মোটেই না মা, আমাকে বাদর করেনি। যা তো তুমি আর বাবা মিলে করেছো। আজ দেখেছো আমি কি সুন্দর দেখতে? যেখানে যাই সবাই রিজেক্টই করে দেয়। আমি কি এত সুন্দর দেখতে? তো তোমরাই বানিয়েছো। কুহু, আধ্যা কি বলছো এটা? কি বলবো বলো তো দিদি? আমার হাইট দেখেছো? 4 ফিট 2 ইঞ্চি। মাশাআল্লাহ দিলে আমি এক লাফেই ছাড় দিতে পারবো। আর গায়ের রং দেখেছ? অন্ধকারে লাইট নিভিয়ে দিলে না আমাকে খুঁজেই পাওয়া যাবে না। কি সুন্দর দেখতে হয়েছিল বলো তো? মা বাবা তোমরা দুজন মিলে এমন কি করেছো বলো তো, যে আমাকে এমন জন্ম দিয়েছো? একটু ভালো কিছু করতে পারোনি? তার মায়ের হাতে একটা লাঠি ছিল, তাকে বলছে, এটা তোর পিঠের উপরে ভাঙবো। তুই যাবি কি যাবি না বল? যা কলেজে যা। রাজু, ওকে কলেজে নিয়ে যাও। রাজু সেখান থেকে ওকে কলেজে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে রাজুকে বলে, রাজু তুই যদি কোনো তোর গার্লফ্রেন্ডকে গায়ের রং দেখে জাজ করে বাছাই করিস না, আই সোয়ার আমি তোকে মেরেই ফেলবো। রাজু, কি বলছিস আধ্যা? তুই এরকমটা বলতে পারিস না, তুই আমার বন্ধু হোস আধ্যা। হ্যাঁ, তুই বল, তুই আমার মতন মেয়েকে কি বেছে নিবি? আর এরকম গায়ের রং আধ্যা এরকমটা বলিস না, বন্ধু থাক না, এরকমভাবে বলছিস কেন বল তো? হ্যাঁ হ্যাঁ, চল কলেজে চল, একটা ক্লাস অ্যাটেন্ড করে ইন্টারভিউ দিতে যেতে হবে।
আধ্যা আর রাজু কলেজে পৌঁছে যায়। আধ্যা শর্মা কলেজের টপার, সব খেলাধুলা সব কিছুতে টপার। তার জন্য এখন আর কলেজে তাকে এগুলো নিয়ে হেনস্থা হতে হয় না। টিচারের খুব চাহিদা হয়ে গেছে আধ্যা শর্মা, তাই আধ্যা শর্মা এসব কলেজের গুজব সব ধামাচাপা দিয়ে গেছে। টিচারদের ফেভারিট আর বন্ধুদেরও নোটস এসব রেডি করে দেয়। রাজু আর আধ্যা ক্লাসে প্রবেশ করে। তার প্রথম ক্লাস চলছে, দ্বিতীয় ক্লাস অ্যাটেন্ড করছে। তৃতীয় ক্লাসে আধ্যা রাজুকে ডেকে বলে, রাজু চল, আমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাচ্ছে, তুই আমাকে পৌঁছে দে না, তাহলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, নাহলে এটা বলে আমাকে রিজেক্ট যেন না করে দেয়। যা ম্যাডাম, আপনি 10 মিনিট লেট এসেছেন, তার জন্য আপনাকে আমরা এই চাকরি দিতে পারছি না। আর কি আমি এখন তোকে ড্রপ করতে যাব? কেন বলতো? তোকে যদি আমি এখন ড্রপ করতে যাই তা আমার কতগুলো ক্লাস মিস হবে, তুই দেখতে পারছিস। ওটা টেনশন করিস না, আমি বন্ধুকে বলে দেব, কত বন্ধু আছে, নোটস রেডি করবো নি, চল নিয়ে চল। আধ্যা একটা টিচারকে বলে সেখান থেকে রাজুকে নিয়ে বেরিয়ে যায়। ইন্টারভিউ দিতে গেলে তার ইন্টারভিউ নিতে তার ফাইলটা যখন দেখে, আধ্যা শর্মা একবার তার ফাইল দেখে, একবার আধ্যা শর্মার দিকে তাকায়, একবার ফাইল দেখে, একবার আধ্যা শর্মার দিকে তাকায়। আধ্যা শর্মা মনে মনে বলে, না হয়ে গেছে, এখনই বলবে ম্যাডাম আপনি এই চাকরির জন্য কোয়ালিফাইড নয়। আচ্ছা, উপরওয়ালা আমাকে এভাবে কেন বানিয়েছে বলুন তো? যখনই বলে সেই ম্যানেজার আপনি চাকরি জন্য, তো আধ্যা তার উপরে একেবারে চূড়ান্তভাবে উঠে বসে। এই বলুন তো আমার কী সমস্যা? আমার যদি আমার কোয়ালিফাই দেখেই তো আপনি এখানে ডেকেছেন, আমাকে যখন চাকরি দেবেন না তখন ডেকেছেন কেন বলুন তো? মাদার ইন্ডিয়া। আধ্যা তার ওই ম্যানেজারকে উল্টো পুল্টো গালাগালি করতে থাকে। তখনই তার মাঝখানে রাজু এসে তাকে টেনে 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 হিঁচড়ে নিয়ে বাইরে এসে, তখনই আধ্যা তার রাজু করে ঠস করে কষিয়ে একটা বলে। আর রাজু বলে, নে মার, বন্ধুত্ব কিছুতে ভালো করতে নে, মারলে বহুত আচ্ছি তারিখে সে মারলে, তো খালি মারতেই পারবে তুই, তবু মেরে একটু শান্ত হ না। আধ্যা বলতো রাজু, আমি কি করেছি এরকম গায়ের রং? ভাই, তার জন্য কোনো একটা চাকরি হয় না। আমি আমার স্কলারশিপ দিয়ে আমার পড়াশোনা চালাতে পারলেও আমি সংসারের জন্য কিছু করতে চাই। টিউশনি দিয়ে তো কতটুক টাকা আয় করতে পারি বল? সামনে আমার দিদির বিয়ে, কি করে এত টাকা ম্যানেজ হবে তুই বল না? কিন্তু আধ্যা, রাজু কি করবি বল, চল, একটা না একটা চাকরি হয়ে যাবে। এটা গেছে মানে এটা আমার 200 নাম্বার ইন্টারভিউ, সবাই আমাকে রিজেক্ট করে দিয়ে দেয়, বল তো কী করবো আমি? রাজু, আচ্ছা চল। রাজু ওকে নিয়ে একটি নদীর ধারে বসতেই আধ্যা কান্না করতেছে, আর তার বোন কুহু তাকে অনেক ফোন দিচ্ছে। আধ্যা অত স্মার্টফোনে ব্যবহার করেন, একটা বাটন সেট রিং হয়ে বেজে যাচ্ছে, কিন্তু আধ্যা শর্মা ফোন ধরার নামই নেয় না। কুহু তখন কী করে, রাজুর স্মার্টফোনে ফোন দিতে রাজু ধরে বলে, কী করছে আধ্যা? কান্না করছে না, দে তো ফোনটা ওকে দে। দিদি জানোই তো সব সময় একই ঘটনা ঘটে, ঠিক আছে ফোনটা দে ওকে। আধ্যা বনু কান্না করে না, কপালে থাকলে চাকরি হয়ে যাবে, কেউ গায়ের রং জাজ করবে না, এমন একটা চাকরি তুমি পেয়ে যাবে। দিদি সবসময় আমার সাথে কেমন হয়? আমি তো তোমাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু বলো তো আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি না কেন? কিছু একটা তো করতে হবে, তোমার বিয়ে, টাকার এত এসব কি করে টাকা জোগাড় করবো তুমি বলো তো? বলো না দিদি, কি করতে পারি আমি বলো? ঠিক আছে চিন্তা করিস না, চলে আয়, আমার খুব খিদে পেয়েছে,
তুই না আসলে আমি খাবো কীভাবে বলতো? না, এখনই আসবো না, আমার একটা টিউশন আছে, টিউশন শেষ করে আমি আসবো। আমি টিউশনিতে যাচ্ছি। আধ্যা অনেকক্ষণ ধরে সেই মেয়েকে পড়াতে কুহু তাকে আবার ফোন করে, আধ্যা তুই কখন আসবি বলতো? চালু হয়। আমি না খেয়ে বসে আছি। দিদি, তুমি কখনো তো আমাকে ছেড়ে খাও? তোমার বিয়ে হলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে বলো? হয় না, অভ্যাস হয়ে গেছে, তুই চলে আসছি। আধ্যা বাসায় ফিরে তার দিদিকে দেখে খাবার বেড়ে নিয়ে বসে আছে।